ভেবেছিলাম সুন্দরভাবে সাজুগুজু করে সবাই মিলে একসাথে ননদের গায়ে হলুদে যাব, কিন্তু এর আগেই শুরু হয়ে যায় আসল অ্যাডভেঞ্চার। সবাই মোটামুটি রেডি হওয়ার পর যখন আমি রেডি হইতে যাব তখনই কারেন্ট চলে যায়। তারপরও সামহাও মেকআপটা কমপ্লিট করি। এরপর যখন আমরা হলুদে যাওয়ার জন্য রওনা করি তখন শুরু হয়ে যায় অনেক জোরে বাতাস। তারপর আমরা কোনোভাবে পৌঁছাই, আর যখন আমরা হলুদের স্টেজে যাই তখন শুরু হয়ে যায় কালবৈশাখী ঝড়। তো চলো তোমাদের সাথেও ঝড়ময় হলুদটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। এটা হচ্ছে 15 তারিখের ভিডিও। আমি আসলে ভিডিও এডিট করার সময় পাই না, এডিট করলে আবার ভয়েস ওভার দিতে পারি না, তো সবকিছু মিলে আসলে ডিলে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আইজা আর বৌমনি মিলে হচ্ছে ডেলিভারি ম্যানের জন্য ওয়েট করছিলাম। ওর মামা ফোন দিয়ে বলছে আমার জন্য একটা চার্জার অর্ডার করেছিল, সেটা চলে আসছে। এরপর এখান থেকে হচ্ছে আমি পাঞ্জাবিটা বের করে নিচ্ছিলাম। এটা রিয়াদ আজকে পরবে, মানে গায়ে হলুদের দিন পরেছিল। আর এখানে হচ্ছে আমি যে শাড়িটা পরবো সেটার ব্লাউজটা অল্টার করে নিচ্ছিলাম। এই 3 দিনই আমি যে শাড়ি পরেছি সবগুলোর ব্লাউজে আমি নিজ হাতে অল্টার করেছি। আর ওই কাজ করা ব্লাউজটা সেলাই করতে যে আমি হাতের মধ্যে ইচ্ছা মতো শুয়ের গুতা খেয়েছি। তো যাই হোক, এরপর হচ্ছে আমার আর ফিদা শাড়ি প্লাস আমার ব্লাউজ আর রিয়াদের প্যান্টটা হচ্ছে আয়রন করে নিয়েছিলাম। আর এখানে আমি হচ্ছে শাওয়ার নিয়ে চলে আসছি। এখন হচ্ছে আমরা রেডি হব। তো সবার ফার্স্টেই হচ্ছে ফিদা রেডি হচ্ছিল, ও আগে আগে রেডি হয়ে নিচ্ছে। এরপর আমি ওকে শাড়ি পরিয়ে দিব। এরপর হচ্ছে ও হেয়ার স্টাইলের জন্য পার্লারে চলে যাবে। আর এখানে বসে বসে রিয়াদ ওর ফোন ক্লিন করছিল, এরপর আমাদেরটাও করে দিয়েছে। এরপর হচ্ছে আমি রিমি আপুকে মেকআপ করে দিয়েছিলাম, মাকেও হালকা পাতলা একটু রেডি করে দিয়েছি। এরপর আমি যখন মেকআপ করতে আসছি জাস্ট আমি ব্রুটা হচ্ছে শার্প করেছি, এর মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আর আমি কিচ্ছু দেখতেছিলাম না, আর এর মধ্যে রিয়া চলে আসছে আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য। আর আমি হচ্ছে এখানে প্যারা খাচ্ছিলাম যে মেকআপ করতেছে, এর মাঝখানে কারেন্টটা চলে গেছে। তো যখন মোটামুটি পুরো মেকআপ শেষ, এর মধ্যে কারেন্টটা চলে আসছে। এরপর আমি শেষ টাচ আপ গুলো করে এরপর হচ্ছে রিমি আপুকে শাড়ি পরিয়ে আমি শাড়ি পরে আমরা বের হয়ে গেছি। সবার শেষে আমি, রিয়াদ আর রিমি আপু যখন বের হই তখন রাস্তার মধ্যে মানে একদম এত জোরে বাতাস ছাড়ছে আর ধুলাবালি খেতে খেতে আমরা হচ্ছে হলুদ খাইতে আসছিলাম। আর এই যে হচ্ছে রিমি আপুরো ফুল লুক, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা এগুলো আপু নিজেটা নিজেই দিয়েছে। আর যেহেতু কারেন্ট চলে যাওয়া লেট হয়ে গিয়েছে তাই আপুর হেয়ার স্টাইলটাও করে দিতে পারি নাই। তো এই যে আমরা ছাদের উপরেও চলে আসছি। প্রথমে আমরা যাওয়ার পর ওদের ওখানেও কারেন্ট ছিল না, নিচে কতক্ষণ বসেছিলাম। এরপর আমরা সবাই মিলে ছাদে আবার ভালোই ঠান্ডা বাতাস ছিল, ভালো লাগতেছিল, সবাই মিলে একসাথে গল্প করতেছিলাম। আর এই দিন সকালে আবার ছিল মাহির কাঁচা হলুদ। আর কাঁচা হলুদের প্রোগ্রামটার জন্য ওর এই হলুদের প্রোগ্রামটা শুরু করতে করতে একটু লেট হয়ে যায়, বাট কোনো সমস্যা নেই। তার মধ্যে আবার কারেন্টও প্যারা দিচ্ছিল, কারণ ওই টাইমটাতে অনেক কারেন্টের সমস্যা ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হ্যাপি ব্রাইড। মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর লাগছিল। তো একে একে সবাই হচ্ছে হলুদ দিয়ে ফেলছে, এর মাঝখানে আমি আর রিয়াদও একটু হলুদ দিতে গিয়েছিলাম। প্রথমে যখন মাহিকে আমরা খাইয়ে দিতে চাই তখন ও খেতে চাচ্ছিল না, কারণ খাইতে খাইতে ও আসলে ত্যক্ত হয়ে গিয়েছিল। বাট পরে হচ্ছে আবার একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম। আসলে আমি আগে মনে করতাম হলুদের দিন মনে হয় ব্রাইডরা অনেক খুশি থাকে, কারণ ওরা অনেক অনেক কেক খাইতে পারে। আর আমি জানি এটা শুধুমাত্র আমার একার থিঙ্কিং না, এটা ছোটবেলা আমরা সবাই সেম জিনিসটাই ভাবতাম। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে একটু ছবি তুলতে উঠেছিলাম, বাট এই ভিডিওগুলো হচ্ছে কালো হয়ে গেছে, কারণ এটা ভিডিও মুড থেকে না করে ফটো মুড থেকে করা হয়েছিল। তো যাই হোক, এরপর আমি, সিয়াম আর রিয়াদ একটু ছবি তুলছিলাম। আর এর মধ্যেই শুরু হয়ে গেছে অনেক জোরে জোরে বাতাস। আর ওইদিকে দেখো সিয়াম নাচতেছে। আমরা তো পুরো ভয় পেয়ে গেছি, কারণ সবকিছু উড়ে যাইতেছিল, সবকিছু আমরা রুমের মধ্যে নিয়ে যাইতেছিলাম। এর মধ্যেই হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। আর বাতাসের কারণে উপরের তিরপলও নষ্ট হয়ে যায়, আর এখান থেকে বৃষ্টি দিয়ে ভিজে যাচ্ছিল একটা সাইড। বাট লাকিলি ওর স্টেজের কোনো কিছু নষ্ট হয়নি, তাই স্টিল সবাই ছবি ভিডিও সবকিছু করতে পারতেছিল। ও নিজেও আসলে প্রোগ্রাম লেট হওয়ার কারণে কোনো সিঙ্গেল ছবি টবি আগে তুলে নাই, তো ওরও হচ্ছে এখনই সবকিছু তুলতে হবে। তো যাই হোক, এর একটু পরেই হচ্ছে বৃষ্টি কমে যায়, আর তখন হচ্ছে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আর আমরা সবাই একসাথে বসে গল্প টল্প করতেছিলাম, আর এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও করেছিলাম। এখানে হচ্ছে ফিদা, রিমি আপু, পিয়াল আপু, আমি, রিয়াদ আর হচ্ছে প্রিমা আপু ছিলাম, আর সাথে আমাদের আইজা ছিল। তো এরপর হচ্ছে আমি আর রিয়াদ একটু ভিডিও করছিলাম। এখানেও আমার উপর একটু রেগেছিল, কারণ আমাকে অনেকবার ছবি তুলতে বলছিল, আমি আগে আগে ছবি তুলি নাই। তো এরপর শেষে আমাকে তুলে দিছিল যদিও। তো এখন হচ্ছে আমরা চলে আসবো। ওইখানে যেহেতু কারেন্ট ছিল না আর মার শরীরও দুর্বল লাগতেছিল, তাই আমরা ওখানে আর খাওয়া দাওয়া করিনি। আন্টি আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল, যেটা আমরা বাসায় এসে খাবো। তো এখানে সবাই বের হয়ে গেছিল আগে আগে। এরপর হচ্ছে আমি, মা, সিয়াম, আয়েশা আমরা একসাথে বের হয়েছি। তো আজকেও হচ্ছে সিয়াম আমাদেরকে ড্রপ করে দিয়ে যাবে। তো একদম লাস্টে বসছিলাম আমি, আয়েশা আর ফিদা। আয়েশা হচ্ছে ফিদার বেস্ট ফ্রেন্ড। তো এই যে হচ্ছে আয়েশা ছিল, এটা হচ্ছে ফিদা। এখন হচ্ছে আস্তে আস্তে আমরা বাসায় চলে আসবো। আন্টির বাসা থেকে আমাদের বাসার দূরত্ব 5 মিনিটের হবে। তো এরপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটাও আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।